হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনাদের দোয়া আগের থেকে অনেকটাই বেটার। সো কি দিয়ে ব্লগ স্টার্ট করব আমি জানি না। আমি আসলে যে ট্রমার মধ্যে আছি ওইটা থেকে বের হইতে পারতেছি না। সবাই জানেন যে আমার দুইটা বাচ্চা, মানে আমার সবচেয়ে আদরের দুইটা বিড়াল মারা গিয়েছে 1.5 মাস আগে। সো অনেকেই নক করেছিলেন জানার জন্য কেন মারা গিয়েছে, বা ইউটিউবে কমেন্ট করেছেন, পেজে নক করেছিলেন। আমি আসলে কাউকে রিপ্লাই করতে পারিনি, কারণ আমার মন মানসিকতা দুইটাই ভালো না। কারণ আসলে সাডেনলি এরকম হবে আমার লাইফে আমি জানতাম না। যেহেতু মানে অল্প বয়সে আমার ক্যাটগুলো আমাকে ছেড়ে চলে যাবে সাডেনলি। সো এটা গেছে কুরবানি ঈদের কথা। আমার প্যারিস প্রথম এফেক্টেড হয় এফআইপিতে, যেটা আমি পরে জানতে পারি। কারণ যেই টাইমে প্যারিসকে এফআইপি এফেক্ট করে ওই টাইমে ভালো কোনো ভেট অ্যাভেলেবেল ছিল না, যেহেতু ঈদ টাইম সবাই ছুটিতে ছিল। সো র্যান্ডমলি এক ভেটের কাছে নিয়ে গিয়েছিলাম। তো জাস্ট জ্বরের জন্য ওকে মেডিসিন দেওয়া হয়েছিল। এরপর পরদিন ক্রিস্টালও সেমভাবে এফেক্টেড হয়, দুইজন টোটালি। তারপরে ওদেরকে নিয়ে যাই ওইখানে আবার। সো ওই ভেট র্যান্ডমলি একটা জ্বরের জন্য ইঞ্জেকশন দেয়, যেটা অনেক টক্সিক ছিল, যার কারণে ক্রিস্টালের ইমিউনিটি উইক ছিল, ওই ইঞ্জেকশনটাও নিতে পারে নাই। সো সেই দিন ক্রিস্টাল মারা যায়। চান রাতের ঘটনা এটা। সো টোটালি আনএক্সপেক্টেড, সাডেনলি এরকম হবে আমি পুরো হতাশ হয়ে পড়েছিলাম, আমি অ্যান্ড আমার ফ্যামিলি। সো মানে টোটালি ইমোশনাল ব্রেকডাউন হয়েছে আমাদের। তারপর ওকে দাফন করি। এর 3 দিন পর ঈদের 3য় দিনে প্যারিস মারা যায়। দুইটা বেড চেঞ্জ করি এর মাঝখানে, বাট কোনো বেডই বলতে পারে না যে ওদের এফআইপি হয়েছে কিনা। ওরা মারা যাওয়ার দিন, প্যারিস মারা যাওয়ার পর আমি ভেনাসকে সেপারেটেড করে দিই। বাট অলরেডি বাসায় আরও 3টা কিটেন্স ছিল পার্সিয়ান। সবাই জানেন যে আমার পার্সিয়ান ক্যাটস ছিল, ওদের অ্যাডপশনে দিয়ে দিয়েছিলাম। সো ওদের কিছু কিটেন্স ছিল আমার বাসায়, ওরাও সেই দিন মারা যায়। এর পরের দিন আর কি, একদিন পর মারা যায় প্যারিস মারা যাওয়ার। সো ওরাও ট্রিটমেন্ট করার মানে সুযোগটা আমাকে দেয়নি। আর আমি তখনও স্টিল ধরতে পারতেছিলাম না যে কী রোগটা হয়েছে। এর 2 দিন পর দেখি ভেনাসেরও জ্বর। তারপরে পূর্বাচল যাই, ওইখানে টেস্ট করি। তারপরে ভেট দেখানোর পর ভেট বলল যে এফআইপি পজিটিভ। এটা কিভাবে হয়েছে আমার বাসায় আমি জানি না। এফআইপি হচ্ছে যে ক্যাটদের করোনা ভাইরাস। এটা খুব মারাত্মক একটা মহামারী রোগ, এক ক্যাট থেকে আরেক ক্যাটে হয়। সো আমি হচ্ছে যে ভেনাসকে নিয়ে যাওয়ার পর টেস্ট করে যখন পজিটিভ পাই, তখন থেকেই আমি ওর ট্রিটমেন্টটা শুরু করে দিই। আর 2 টাইপের এফআইপি আছে, একটা ওয়েট এফআইপি, একটা ড্রাই এফআইপি। সো প্যারিস, ক্রিস্টাল আর ভেনাসের যে এফআইপিটা হয় এটা ড্রাই এফআইপি। আর পার্সিয়ান কিটেন্স 3টার যে এফআইপিটা হয়েছিল এটা ওয়েট এফআইপি, যার কারণে এগুলোর লিভারে পানি এসে এগুলো মারা যায়। সো সবাই জানেন যে এফআইপি যারা ফেস করছেন, এটা অনেক কঠিন একটা জার্নি অ্যান্ড লং একটা জার্নি। 84 দিন এটার ট্রিটমেন্ট, আর এটার ট্রিটমেন্টটাও অনেকটাই ব্যয়বহুল। সো সবাই দোয়া করবেন আমি যাতে, আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি যাতে এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। এইটা হচ্ছে যে জিএস, আর এটা প্রায় 1.6 ml এর মতো ভেনাসকে পুশ করতে হচ্ছে। তার পাশাপাশি লিভ 52টা দিচ্ছি লিভারের জন্য। আর ওরাল যে মেডিসিনগুলো ছিল অ্যান্টিবায়োটিক, ওইগুলোর কোর্স কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এখন ওর ঠান্ডা বা জ্বর কোনোটাই নাই, আগের থেকে অনেকটাই বেটার। সবাই দোয়া করবেন। আর প্যারিস ক্রিস্টালকে এখনো ভুলতে পারি না। ভেনাস অনেক লোনলি ফিল করে, তাই ওর সাথে একটু খেলাধুলা করতেছি। আর যেহেতু ওর ইঞ্জেকশন চলতেছে, ও ডিপ্রেসড। আর যখন নাকি ভেনাসকে ডাক দিই, মুখ ফুসকে বের হয়ে যায় প্যারিসের নাম বা ক্রিস্টালের নাম। আসলে ওদেরকে কখনোই ভুলতে পারবো না। হয়তো বা আল্লাহ ওদের জার্নিটা আমাদের সাথে এতটুকুই রেখেছিল। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওদের জন্য দোয়া করবেন যারা মারা গিয়েছে, অ্যান্ড আমার ভেনাসের জন্য।
আর সামনে ব্লগ আপলোড করব কিনা আমি জানি না, কন্টিনিউ করতে পারবো কিনা, কজ আমার মন মানসিকতা ভালো না। আর আমি জানি না এই ট্রমা থেকে কবে বের হতে পারবো। আশা করি সুন বেনাসও সুস্থ হয়ে যাবে, আপনাদের আপডেট দিব ইনশাল্লাহ। আজকে ভিডিওটা করতাম না, বাট ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা দরকার, তাই শেয়ার করলাম। এবং সবাই দোয়া করবেন বেনাসের জন্য। ওর জিএস চলতেছে 1 মাস হয়েছে আলহামদুলিল্লাহ, আরও বাকি আছে। 84 দিন হলে ও সেফ। দোয়া রাখেন সবাই।